হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির বড়ার তরকারি। এই বাঁধাকপির বড়াটা কিভাবে করে এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরও আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাঁধাকপিগুলোকে প্রথমে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি কিছু ময়দা, একটু সামান্য বেসন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াইতে গরম তেল দিয়ে বাঁধাকপির বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি, একটু সোনালি করে বড়াগুলো ভেজে নিয়েছি। এই বড়ার রেসিপিটা আমি কিছুদিন আগে চ্যানেলে আপলোড করেছি, তাই আজকে এই বড়া দিয়ে কীভাবে তরকারি রান্না করতে হয় সেই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই পকোড়াটা আপনারা শুধু শুধুও গরম ভাতের সাথে খেতে পারবেন, চাইলে এটা এইভাবে গ্রেভি করেও খাওয়া যায়, এটাও ভীষণ ভালো লাগে। সবসময় কিন্তু এক ধরনের রেসিপি আমাদের ভালো লাগে না, আপনারা চাইলে নিরামিষের দিনও এই রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নিরামিষ দিনের জন্য যদি বড়ার তরকারিটা করেন তাহলে এখানে পেঁয়াজ কুচিটা দেবেন না, পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে এটা এভাবে বড়া করে তারপর তরকারি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যখন বড়াগুলো করছি তখন কিন্তু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়েছি, কারণ হাই হিটে যদি বড়াগুলো আমি করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই বড়াগুলো যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এইদিকে কড়াইতে সেই বড়া ভাজার তেলেই আমি দুটার মতো আলু ডুমো ডুমো করে কেটে সেই আলুগুলো দিয়ে দিয়েছি, সাথে যে তরকারি রান্না করতে মশলা ব্যবহার করি সেই মশলাটাও দিয়েছি। 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু তরকারির রঙটা দেখতে খুব সুন্দর আসবে। আমি যখনই মাছ বা মাংস বা এরকম নিরামিষ কোনো আইটেম রান্না করি আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর এতে ঝোল দেই, তাতে করে আমি দেখেছি তরকারির রঙটা আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগে আর বাড়ির সবাই এই তরকারিটা এভাবে রান্না করলে পছন্দ করে। তাই যখনই মশলাটা কষাবেন একটু সময় নিয়ে মশলাটা কষাবেন। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই বড়ার তরকারিতে কিন্তু খুব একটা ঝোল দেওয়া যাবে না, তাতে করে কিন্তু তরকারিটা অনেক বেশি পাতলা হবে, খেতে ভালো লাগবে না, আর এটার গ্রেভি থাকবে একদম মাখা মাখা। আমি ঝোলটা দেখুন কি পরিমাণ দিয়েছি, আপনারা ওই পরিমাণ ঝোলটা দেবেন যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায় আবার খুব একটা বেশি ঝোলও না থাকে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু এই সময় আমি মাঝারিতে করে দিয়েছি। এখন এই তরকারিটা একটু ফুটবে, যখন এটাকে টকবক করে ফুটা শুরু হবে তখন আমি এখানে বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই ঝুর টেনে এসছে এবং একটু ঘন হয়ে এসছে, যখন দেখুন এরকম আঠালো ভাব চলে আসছে তখন এই ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। যদিও আজকে আমি বাঁধাকপির বড়া দিয়ে এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো পছন্দসই ভেজিটেবলস দিয়ে পকোড়া করে আপনারা এই তরকারিটা রান্না করতে পারবেন। এছাড়াও কিন্তু ডালের বড়া দিয়েও এই রেসিপিটা করা যায়, সেটাও খুব ভালো লাগে। এখন বড়াটা আমি দিয়ে দেব। বড়া দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় রান্নাটা করবেন না, তাতে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। অনেক সময় দেখবেন আমরা যখন কাঁচা কলার কোপ্তা কারি রান্না করি তখন কিন্তু সেই কোপ্তা কারিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হয়, না হলে কিন্তু কোপ্তা কারিগুলো ভেঙে যায়। ঠিক তেমনি বাঁধাকপির বড়াগুলো কিন্তু ভেঙে যাবে, সেটা বুঝে আপনারা 2 মিনিটের মতো ফুটিয়ে এখানে আমি নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি যাতে বড়ার ভিতরে গ্রেভিটা যায়, এই জন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করেছি, খুব একটা বেশিক্ষণ রান্না করিনি ভিউয়ার্স।
দেখুন বড়াগুলো কিন্তু আমার ভেঙে যায়নি, একদম আস্তই আছে, অথচ বড়ার ভিতরে কিন্তু গ্রেভিটা ঠিক মতো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাতের সাথেই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাঁধাকপির বড়া করে সেই বড়া দিয়ে তরকারি রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার বাঁধাকপির বড়ার তরকারি। ফিরবার একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।